হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে ডিসকাস করব। তোমরা জানো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কোনো পার্টিকুলার এক্সামের জন্য শুধু নয়, যে কোনো জায়গাতে আমরা ইংলিশ শিখতে যদি আমরা চাই, ইংরেজিতে বিভিন্ন জায়গায় আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করি, গ্রুপ ভার্ব ইউজ করি। তাতে কি হয়, আমাদের লেখাটা এনরিচ করে, আমাদের লেখা আরো সুন্দর হয়। আর মাধ্যমিকেও জানো তোমরা ফ্রেজাল ভার্ব থাকে 2 নম্বর করে ফ্রেজাল ভার্ব থাকে। হ্যাঁ, তো মাধ্যমিকের জন্য তোমাদের ফ্রেজাল ভার্ব শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যারা মাধ্যমিক দিচ্ছে না বা অন্য বোর্ড এক্সাম কেউ ফেস করছো না বা কোনো এক্সামই দিচ্ছ না, শুধুমাত্র স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, শুধুমাত্র স্পোকেন ইংলিশের জায়গাটা আরেকটু সলিড করতে চাইছো, আর একটু মজবুত করতে চাইছো, তোমাদের সবার জন্য কিন্তু ফ্রেজাল ভার্ব শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমরা 10টা খুব ইজি ফ্রেজাল ভার্ব ডিসকাস করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি 4টে ফ্রেজাল ভার্ব লিখেছি এখানটায়। তো অ্যাক্ট আপন অ্যাফেক্টস, অ্যাক্ট আপন মানে হচ্ছে অ্যাফেক্টস, ক্ষতি করা। তো বিআর অ্যাওয়ে হচ্ছে উইন, কোনো কিছু জিতে চলে গেলে, জিতে গেলে, জিতে নিয়ে চলে গেলে, এরকম সেন্সে এটা তুমি ব্যবহার করবে। তো বিআর উইথ হচ্ছে টলারেট, মানে এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না, এত গরম আমি সহ্য করতে পারছি না, এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না, এরকম বিভিন্ন কিছু যা তুমি সহ্য করতে পারছো না বা যে কেউ সহ্য করতে পারছে না, তো টলারেট করতে পারছো না, তার জন্য তুমি টলারেট ওয়ার্ডটা সবসময় ইউজ করছো। তো টলারেটের জায়গায় তুমি বিয়ার উইথ ইউজ করলে তোমার লেখাটা অটোমেটিক্যালি এনরিচ করবে। তো তারপর যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা মানে হচ্ছে রিমুভ। তুমি একটা কিছু ফু দিয়ে উড়িয়ে দিলে, তুমি একটা হাওয়াতে কিছু একটা উড়ে গেল, বা কোনোভাবে কোনো একটা কিছু রিমুভ করে দিলে। ব্লো অ্যাওয়ে মানে ঠিক পুশ করে জিনিসটা রিমুভ করে দিলাম সেরকম নয়, মানে ধরো হাওয়াতে উড়িয়ে দিলে, এরকম সেন্সে এটা বেশি ব্যবহার হয়। তাহলে চলো এগুলোর ইউজগুলো আমরা করি। তো ফার্স্ট আমরা দেখছি যে অ্যাক্ট আপন মানে হচ্ছে অ্যাফেক্টস। তাহলে কি অ্যাফেক্ট করতে পারে সেরকম একটা সেন্টেন্স তুমি ভাবো যে overwork may act upon your health. Overwork may act upon your health মানে তুমি হয়তো প্রচুর প্রচুর পরিশ্রম করছো, তো পরিশ্রম করারও তো একটা লিমিট থাকে, তার বাইরে গিয়ে তুমি যদি পরিশ্রম করতে থাকো, তো ওভারওয়ার্ক মে অ্যাক্ট আপন ইয়োর হেলথ। মানে ধরো ওভার এক্সারসাইজ করছো, ঠিক আছে, একটা সিস্টেম মেনটেন করে সিস্টেমেটিক ওয়েতে তুমি করছো, একটা লিমিট রেখে করছো, একটা টাইম নিয়ে করছো, তুমি প্রচুর প্রচুর এক্সারসাইজ করে গেলে, তাহলে সেটা উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ। ওকে, এরকম সবকিছু সিস্টেমেটিক ওয়েতে হলে তো ঠিক আছে, না হলে সেটা ক্ষতি করতে পারে। ইট মে অ্যাফেক্ট ইয়োর হেলথ। তো বিআর অ্যাওয়ে উইন, ধরো তুমি ফার্স্ট প্রাইজটা জিতে নিয়ে গেলে, তো এরকম সেই সেন্টেন্সে যদি আমরা করি ইউ bore away the first prize, তাহলে এটা কি হলো, ইউ বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, তুমি কি করলে, তুমি ফার্স্ট প্রাইজটা জিতে নিয়ে চলে গেলে, তুমি ফার্স্ট হলে। তো এখানে বিআর অ্যাওয়ে ছিল, এখানে আমরা বোর অ্যাওয়ে লিখেছি। কেন লিখেছি সেটা হচ্ছে, এটা ধরো এটা দেখো পাস্ট টেন্সে আছে, বোর অ্যাওয়ে এটা পাস্ট টেন্সে আছে। তো তুমি এটা যখন পাস্ট টেন্সে করলে তখন এই বিআরটা সেকেন্ড ফর্ম তুমি এখানে বসিয়ে দাও, ইউ বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, তাহলেই হয়ে গেল। এটা তো মেইন ভার্ব আমার যেরকম ভাবে কাজে লাগবে আমি সেরকম ভাবে ভার্বটাকে চেঞ্জ করে দেবো, আর কিছুই না। তো এবার ধরো এবার আমরা যেখানে যাচ্ছি, তো থার্ড ফ্রেজাল ভার্ব বিআর উইথ মানে হচ্ছে টলারেট। মানে ধরো এত গরম আমি সহ্য করতে পারছি না, এরকম হয় না, আই ক্যান নট bear with such scorching heat। তাহলে এটা কি করলাম, আই ক্যানট বিয়ার উইথ সাচ স্কচিং হিট।
মানে এত গরম, এত প্রখর রোদ যেটা আমরা বলি, তো প্রচন্ড গরম যেটা আমরা সহ্য করতে পারছি না, সেই সেন্সে আমরা স্কর্চিং বলি, প্রখর একটা বাংলায় যে ওয়ার্ডটা আছে। তো আই ক্যান নট বিয়ার উইথ সাচ স্কর্চিং হিট, এত গরম, এত রোদ, প্রখর রোদ, আমি সেটা সহ্য করতে পারছি না। তো ওয়ার্ড নাম্বার 4, দ্য ফ্রেজাল ভার্ব নাম্বার 4, ব্লো অ্যাওয়ে, রিমুভ। ধরো এটা খুব সিম্পল একটা, মানে উইন্ড দিয়েই আমরা সেন্টেন্সটা করি, এটা ভীষণ ইজি হবে তোমার বোঝার জন্য। তো ব্লো অ্যাওয়ে, দ্য উইন্ড blew away my ডকুমেন্টস। এটা কি হলো? দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে মাই ডকুমেন্টস, আমার ডকুমেন্টগুলো হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে ধরো কোথায় এটা রেখেছিলে, একটা হাওয়া এলো, ওটা উড়িয়ে নিয়ে চলে গেলো, তো রিমুভ করে দিল, সেটাই হচ্ছে দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে মাই ডকুমেন্টস। একদম সেম আগে যেরকম করেছিলাম এখানটায় সেরকম ভাবেই করলাম। দেখো এটা ছিল ব্লো অ্যাওয়ে, BLOW, ব্লো, ব্লো অ্যাওয়ে, এখানটায় আমরা কি করলাম, ব্লো অ্যাওয়ে থেকে ব্লিউ অ্যাওয়ে করলাম। তো এটা মেইন ভার্ব ছিল, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ছিল, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব থেকে আমরা এখানে করলাম সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ দ্য পাস্ট ফর্ম, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে মাই ডকুমেন্টস। ওকে, তাহলে এই জিনিসটা, এই চারটে তোমরা বুঝতে পারলে। তো আমরা আজ সব মিলিয়ে 10টা ফ্রেজাল ভার্ব আমরা শিখবো। তাহলে 4টে শিখলাম, এখনো বাকি 6টা আমরা ডিসকাস করব। বাকি 6টা ফ্রেজাল ভার্বের মধ্যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে পুট আউট, মানে কোনো একটা ল্যাম্প তুমি নিভিয়ে দিলে, কোনো একটা মোমবাতি নিভিয়ে দিলে, এরকম মানে উইন্ডো ব্লো আউট করে দিতে পারে, পুট আউট। তো এর জন্য আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এক্সটিংগুইশ। তো সেটা লিখি আমরা, EXTINGUISH, এক্সটিংগুইশ। তাহলে এক্সটিংগুইশ আমরা একটা নতুন একটা ওয়ার্ড পেলাম, যার মানে হচ্ছে পুট আউট, মানে নেভানো। তো ব্রেক ইনটু, এন্টার বাই ব্রেকিং অর এন্টার বাই ফোর্স, কোন একটা জায়গায় তুমি ফোর্সফুলি এন্টার করলে, তো সেটা হচ্ছে এন্টার বাই ব্রেকিং। বা কোনো ড্যাকওয়েট এন্টার করলো, কোনো থিফ এন্টার করলো, পুলিশ এন্টার করলো, যাই হোক যেই এন্টার করো, তো এটা কি করলাম আমরা, ব্রেক ইনটু করলাম, ব্রেক ইনটু করলাম, এন্টার বাই ব্রেকিং আর এন্টার বাই ফোর্স, ফোর্স অ্যাপ্লাই করে তুমি এন্টার করলে। তো তোমার কি অ্যাকচুয়ালি ইউ ওয়ের নট ওয়েলকাম, তো তুমি ওয়েলকাম ছিলে না ওখানে। তো ব্রেক অফ, স্টপ সাডেনলি, ব্রেক অফ হচ্ছে হঠাৎ করে স্টপ হয়ে যাওয়া, দ্যাট ইজ ব্রেক অফ। ব্রেক অফ এটা হতে পারে কোনো একটা কিছু চলতে চলতে ব্রেক অফ হয়ে গেল, ক্লাসটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে সাডেনলি স্টপ করে গেল। কেউ একজন লেকচার দিচ্ছিলেন, লেকচার দিতে দিতে স্টপ করে গেলেন, এরকম বিভিন্ন কিছু। তো যাই হোক, নাম্বার 7 ব্রেক অফ, স্টপ সাডেনলি। নাম্বার 8 ব্রেক আপ, কাম টু অ্যান এন্ড, কোনো রিলেশনশিপ ব্রেক আপ হয়ে যায়, কোনো ধরো ক্লাস শেষ হলো, স্কুল শেষ হলো, শেষ টাইমটা মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল না, মানে শেষ হয়ে গেল, ধরো টাইম হয়ে গেল, শেষ হয়ে গেল, এরকম। তো ব্রেক আপ, কাম টু অ্যান এন্ড, যেটা শেষ হয়ে গেল। তো নাম্বার 9 ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে কি, ব্রিং ডাউন মানে হচ্ছে রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো, ব্রিং ডাউন, তো রিডিউস, কমানো। নেক্সট ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ দ্যাট ইজ প্রডিউস, কোনো একটা কিছু প্রডিউস করা, সেটাকে আমরা বলি, বা প্রডিউস মানে কি, প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা, তৈরি করা, তো প্রোডাকশন দেওয়া। তো ব্রিং ফোর্থ, প্রডিউস। তাহলে চলো আমরা 5, 6, 7, 8, 9, 10 এই যে 6টা ফ্রেজাল ভার্ব আমরা পেলাম, এই ফ্রেজাল ভার্ব মিনিং আমরা জানলাম, এরপর এগুলোকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করি। তো নাম্বার 5 ব্লো আউট, পুট আউট। তো ধরো একটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা লিখি, ডু নট ব্লো আউট দ্য ল্যাম্প নাও। ধরো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছে, এখানে একটা অর্ডার করা বোঝাচ্ছে, এটা আর্জ করা বোঝাচ্ছে, এটা রিকোয়েস্ট করা বলতে পারো, যদিও সেরকম রিকোয়েস্টে কোনো ওয়ার্ড নেই। যাই হোক, মানে আমরা বলতে পারি এটা একটা অর্ডার করা বোঝাচ্ছে, এরকম বলতে পারি, খুব সিম্পল হয়ে যায় ব্যাপারটা, আর্গুমেন্টের জায়গায় যায় না। তো নেক্সট আমরা আসছি ব্রেক ইনটু, এন্টার বাই ব্রেকিং অর এন্টার বাই ফোর্স। দ্য পুলিশ broke into
into the house and caught the thief. এখানে কি লিখলে? এখানটা দেখলাম আমরা যে the police broke into the house and caught the thief. তাহলে break into টাকে আমরা কি করলাম? break the first form of the verb, এটা এখানে কি হলো? the second form of the verb. তো the police broke into the house and caught the thief. তাহলে পুলিশ বাড়িতে ভেঙে ঢুকে গেল, দরজা ভেঙে ঢুকে গেল। তো দরজাটা স্পেশালি মেনশন নেই, তো যাই হোক বাড়িতে ভেঙে ঢুকে গেল, ঘর ভেঙে ঢুকে গেল এবং থিফটাকে পাকড়াও করলো, থিফটাকে ধরলো। তো নেক্সট যে ওয়ার্ডটা, নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে ব্রেক অফ। স্টপ সাডেনলি। স্টপ সাডেনলি মানে ধরো খুব ইজি একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে তুমি ধরো একটা মিটিং এর মধ্যে তুমি হঠাৎ করে স্টপ করলে, মানে একটা কিছু লেকচার দিতে দিতে তুমি স্টপ করে ফেলে এরকম। সাপোজ ইউ broke off in the middle of your lecture. See, you broke off in the middle of your lecture. Break off থেকে broke off, এটা ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্রেক, তার থেকে ব্রোক আমরা পেয়েছি, আগে এরকম পেয়েছিলাম একদম in the same manner we have written it. So you broke off in the middle of your lecture, that is you stopped suddenly. So suddenly you stopped while delivering the lecture. So that's why it is break off, stop suddenly. You broke off in the middle of your lecture. Next, come to number 8, break up. Break up, come to an end. Break up, যেটা come to an end হলো, তাহলে ধরো the school, our school, the school আমরা কখনোই লিখবো না, স্কুলের আগে দাটা আমরা বসাবো না। আমি যে সেটা বলে দিই, আর্টিকেলস নিয়ে কখনো যখন ডিসকাস করবো তখন এটা আরো ডিটেলসে বলবো, তবু এটা বলি যখন স্কুল, আমরা স্কুলের বিল্ডিংটা আমরা বলছি না, আমরা কনসিডার করছি স্কুল মানে স্কুলের ভেতরে পড়াশুনো, এই সিস্টেমটা যখন আমরা স্কুল মানে কনসিডার করি তখন আমরা দাটা ইউজ করি না। তো আওয়ার স্কুল ব্রেকস আপ, our school picks up at 4:30 p.m. তো আমাদের স্কুল কখন শেষ হয়? আমাদের স্কুল শেষ হয় 4:30 তো our school breaks up at 4:30 p.m. তো here bring down that is reduce মানে কি প্রাইস রিডিউস করতে পারো, অন্য কোনো কাউন্টি কোনো একটা নাম্বার সেটাকে রিডিউস করতে পারো, এরকম আর কি। ধরো প্রাইস দিয়ে তুমি যদি সেন্টেন্স দেখো, রিডিউস মানে কি আসলে? রিডিউস মানে কিন্তু কমানো। তাহলে this lockdown has not reduced the price of the essential commodities. This lockdown has not reduced the price of the essential commodities. তাহলে আমরা নাম্বার 7টা দেখলাম, রিডিউস মানে নাম্বার 9টা আমরা দেখলাম। রিডিউস মানে আমরা দেখলাম কি, রিডিউস মানে হচ্ছে কমানো, সেটা প্রাইস হোক বা অন্য কিছু। লাস্ট যে ওয়ার্ডটা, লাস্ট যে ফ্রেজাল ভার্বটা আমাদের আছে সেটা হচ্ছে ব্রিং ফোর্থ মানে হচ্ছে প্রডিউস মানে হচ্ছে তৈরি করা বা উৎপাদন করা। তো ব্রিং ফোর্থ এই ওয়ার্ডটা দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাই। তো সাপোজ this plant brings forth nice blossoms. তাহলে কি বলতো, this plant brings forth nice blossoms. এই প্ল্যান্টটা, এই গাছটা খুব সুন্দর সুন্দর
ফুল আমাদেরকে দেয়, মানে কি খুব সুন্দর সুন্দর ফুল ফোটায়, তো বা প্রডিউস করে বা উৎপাদন করে, ফুল তৈরি করে, ফল তৈরি করে, এরকম বিভিন্ন সেন্টেন্স আমরা ইউজ করবো এভাবে। তো ব্রিং ফোর্থ প্রডিউস দিস প্ল্যান্ট ব্রিংস ফোর্থ নাইস ব্লসমস। তো ব্রিংস ফোর্থ কেন বলছি, এটা ইন জেনারেল বলছি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি। হ্যাঁ, ব্রিংস ফোর্থ এটা কি, এটা দেখলাম ব্রিংস ফোর্থ প্রডিউস, এটা দিস প্ল্যান্ট ব্রিংস ফোর্থ নাইস ব্লসমস। দিস প্ল্যান্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ব্রিংস BRING তার সাথে আমি এসটাকে অ্যাড করলাম। তো 10টা ফ্রেজাল ভার্ব আমরা ডিসকাস করলাম, 10টা ফ্রেজাল ভার্বের মিনিং আমরা জানলাম, তার ইংলিশ মানে বাংলা মানে আমরা জানলাম, এবং 10টা ফ্রেজাল ভার্ব কোথায় কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাও আমরা জানলাম। এবার তোমরা এগুলোকে পড়বে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এবং এই যে 10টা আমি যে সেন্টেন্সগুলো লিখলাম তোমরা ডিফারেন্ট আরও 10টা সেন্টেন্স লেখো, এভাবে প্র্যাকটিস করতে থাকো এবং ওয়েট করো আমাদের পরের ক্লাসের জন্য। থ্যাংক ইউ, বাই বাই।